সবার সামনে খুন হয়েছিলেন জেসিকা লাল, তা সত্ত্বেও কোনো প্রত্যক্ষদর্শী মেলেনি। আরজিকর কাণ্ডেও যেন নো ওয়ান কিল্ড জেসিকার ছায়া দেখতে পাচ্ছেন অনেকে। ওই হাসপাতালে ওই দিন রাত্রে কারা ডিউটিতে ছিল, ওই ওয়ার্ডে, তা তো সহজেই বের করা যায়। এইটা যদি আমরা না করি তাহলে আমরা কি এটা দেখতে চাই, বা আমরা কি এটাই বুঝতে চাই যে সঞ্জয় রায় একমাত্র দোষী এবং তার অনেকগুলো ফাঁক রেখে দেওয়া হয়েছে, যাতে শেষ অবধি এরকম দাঁড়াবে যে নো ওয়ান কিল্ড অভয়া। হাসপাতালে ধর্ষণ এবং খুন করা হয়েছিল কর্তব্যরত চিকিৎসককে। ঘটনার দিন রাতের 3.5 ঘন্টার সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে 68 বার যাতায়াতের ছবি, কিন্তু সিবিআই এর দাবি সঞ্জয় রায় ছাড়া কাউকে চেনা যায়নি। অভিযোগ এই যে তালিকা সিবিআই এর তরফে জমা দেওয়া হয়েছে তাতে একমাত্র সঞ্জয় রায়কেই শনাক্ত করা গিয়েছে এরকমটা উল্লেখ করেছে সিবিআই। আর বাকি ওই সিসিটিভি ফুটেজে যাদের যাদের দেখা গিয়েছে, তা কেউ ঢুকেছেন, কেউ বেরিয়েছেন, কেউ সিসিটিভি ক্যামেরার সামনে দিয়ে হেঁটে চলে গিয়েছেন, প্রত্যেকের ক্ষেত্রেই কুড নট বি আইডেন্টিফাইড, অর্থাৎ শনাক্ত করা যায়নি। এই মর্মে নোট দিয়ে সেই সিসিটিভি ফুটেজ আদালতে জমা দিয়েছে সিবিআই। আমার প্রশ্ন হচ্ছিল যে কলকাতা পুলিশ যে তথ্যটা বা প্রশাসন যে তথ্যটা বলতে চাইছে যে এই ঘটনার পেছনে এক এবং একমাত্র সঞ্জয় রায় দোষী, সিবিআইও কি সে একভাবে দেখছে ব্যাপারটাকে? আরজিকর কাণ্ডের তদন্তে নেমে এমার্জেন্সি ভবনের 4 তলার পালমোনারি মেডিসিন বিভাগে থাকা একমাত্র সিসিটিভির 3.5 ঘন্টার ফুটেজ পরীক্ষা করেছে সিবিআই। শিয়ালদা আদালতে চার্জশিটের সঙ্গে সিসিটিভি ফুটেজের যে বিবরণ জমা দিয়েছে তারা, তাতে একমাত্র সঞ্জয় রায়কেই আইডেন্টিফাইড বলে উল্লেখ করা হয়েছে, বাকি সবাই কুড নট বি আইডেন্টিফাইড। সিবিআই এর বিবরণ অনুযায়ী 9 আগস্ট রাত 2:30 থেকে ভোর 5:51 পর্যন্ত প্রায় 3.5 ঘন্টার সিসি ক্যামেরার সামনে দিয়ে 68 বার যাতায়াত করেছেন বিভিন্ন জন, যার মধ্যে 3 বার যাতায়াত করেছেন ধৃত সঞ্জয় রায়। বিবরণে বলা হয়েছে রাত 4:03:31 সঞ্জয়কে ওয়ার্ডের দিকে যেতে দেখা যায়, রাত 4:31:40। ওয়ার্ডের দিক থেকে বেরিয়ে আসতে গিয়ে আবার ফিরে যেতে দেখা যায় ধৃতকে রাত 4:32:25। হেলমেট হাতে বেরিয়ে আসতে দেখা যায় সঞ্জয় রায়কে। কে কি পড়েছিলেন, কার চেহারা কি রকম, তার বিস্তারিত বিবরণ দিলেও কাউকেই চিনতে পারেনি সিবিআই। গলায় স্টেথো ঝোলানো এক ব্যক্তির ছবিও ধরা পড়েছে, তবে তাকেও কুড নট বি আইডেন্টিফাইড বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় এজেন্সি। এই প্রেক্ষিতে তদন্তের নামে প্রহসনের অভিযোগ তুলেছেন চিকিৎসকেরা। রাজ্য সরকার চোখ করে দিয়েছে একজনকে, সঞ্জয় রায় অভিযুক্ত, সিবিআই সেই চোখ দিয়েই দেখছে। সিবিআই তাদের চোখ দিয়ে দেখুক, আনআইডেন্টিফাইড কী করে হতে পারে? সেই ওই দিনের রস্টার দেখলেই বোঝা যায় যে ওই দিন ডিউটিতে কে ছিল ছিল না। ক্যাম্পাসে তো চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্টের লোকজন আছে, ডিপার্টমেন্টের এইচওডি আছে, ওখানে সিস্টার আছে, নার্সিং পড়ুয়া আছে, আমরা ছাত্রছাত্রীরা আছি, যে কোনো মুহূর্তে ডাকলে আমরা যাদেরকে চিনি আমরা আইডেন্টিফাই করতে পারি। এর মধ্যে তদন্ত যদি করতে চায়, ধরতে চায়, তাহলে সিবিআই ধরতে পারে, কিন্তু কেন চাইছে না, এইটা হচ্ছে প্রশ্ন। এই যে সমস্ত রিপোর্টগুলো এখন বেরিয়েছে তাতে কিন্তু সঞ্জয় রায় যদি এরপরে বেল পেয়ে যায় বা ছাড়া পেয়ে যায়, আমি কোনো অবাক হব না। কারণ ক্যাপিটাল পানিশমেন্ট দিতে গেলে কে করেছে, কেন করেছে, কোথায় করেছে, এগুলো কিন্তু দরকার। 4 তলার যে সেমিনার রুমে তরুণী চিকিৎসকের দেহ মেলে, সেখানে কোনো সিসি ক্যামেরা নেই। ওই ফ্লোরে একটি মাত্র সিসিটিভি ক্যামেরা, যেটি রয়েছে পালমোনারি মেডিসিন বিভাগে ঢোকার মুখে কোলাপসেবল গেটের ওপর। এই করিডোর দিয়ে যেতে হয় সেমিনার রুমে। কিছুটা গেলেই নার্সদের এই ওয়ার্কিং স্টেশন, যেখানে সবসময় কাজ করছেন নার্সরা। তাদের সামনে 9 ও 10 নম্বর লিফটের দরজা। সেমিনার রুমে যেতে ওয়ার্কিং স্টেশনের এই দরজা দিয়ে ঢুকে যেতে হবে 10 নম্বর লিফটের বাঁ দিক দিয়ে। সবার চোখ এড়িয়ে যাওয়া সম্ভব নয়। সঞ্জয় এই রাস্তা দিয়ে যাতায়াত করেননি, সাধারণের যাতায়াতের জায়গা দিয়ে গিয়েছেন। ধরা পড়েছে করিডোরের সিসি ক্যামেরায়। ওয়ার্কিং স্টেশনে সবসময় লোক থাকে, যারা এখান দিয়ে যাতায়াত করেছেন তারা সবার সামনে দিয়েই গেছেন, তবুও কাউকে চিহ্নিত করতে পারেনি সিবিআই। বলে প্রশ্ন, সিবিআই সত্যিই কি কাউকে চিহ্নিত করতে পারছে না, নাকি করতে চাইছে না? সেখানে 24x7 মানে সব সময় লোক থাকে, সেখানে কেউ এসে কোনো বাইরের কেউ এসে ঘটিয়ে যাবে, এটা তো আমি প্রথম দিন থেকে বলছি। ভেতরের লোক অবশ্যই জড়িত, চেস্ট মেডিসিনের লোক জড়িত, অর্থোপেডিক ডিপার্টমেন্টের লোক জড়িত। ভেতরে ওটা এমন কিছু কঠিন কাজ নয় যে এটা এত দিন লেগে যাবে। তদন্ত করার ক্ষমতা যদি আমাদের থাকতো, আমরা এতদিন তদন্ত করে যে ছোট্ট এলাকার মধ্যে ঘটনা ঘটেছে, এই ঘটনাকে বের করে আনতে এত কিছু ভাবতে হয় না। সঞ্জয় রায় ছাড়া আর কাউকেই যদি চিনতে না পারে সিবিআই, তাহলে কি সত্যিই কিনারা হবে ঘটনার? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সিসিটিভির বিবরণ দেখে সেই প্রশ্নই করেছেন আন্দোলনকারীরা। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা।